বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার পরিপূর্ণ আত্মবিশ্বাস ফিরে পেতে আল্লাহর পথে এইভাবে চলা শুরু করো। প্রিয় ভাই বোন বন্ধুগণ, জীবনের কোনো এক পর্যায়ে এসে প্রায় প্রতিটি মানুষই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ব্যর্থতা, অপমান, আর্থিক সংকট, সম্পর্ক ভাঙন কিংবা দীর্ঘ অপেক্ষা এসব আমাদের ভেতর এমন এক শূন্যতা তৈরি করে যেখানে নিজের উপর বিশ্বাসটুকুও টিকে থাকতে চায় না। কিন্তু একজন মুমিনের জন্য আত্মবিশ্বাসের উৎস কখনোই শুধু নিজের যোগ্যতা নয়, বরং আল্লাহর উপর ভরসা। যখন মানুষ আল্লাহর পথে চলা শুরু করে তখন সে শুধু সঠিক পথেই হাঁটে না, সে নিজের হারানো আত্মবিশ্বাসও ধীরে ধীরে ফিরে পায়। এই ভিডিওতে আমরা জানব কিভাবে আল্লাহর পথে চললে মানুষের ভাঙা আত্মবিশ্বাস আবার পূর্ণতা পায়, কিভাবে ঈমান মানুষের মনের ভেতরের ভয় দূর করে এবং কিভাবে একজন সাধারণ মানুষও আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে হয়ে উঠতে পারে আত্মবিশ্বাসী, দৃঢ় ও অটল। ১. আত্মবিশ্বাস ভেঙে যাওয়ার মূল কারণ কি? আত্মবিশ্বাস হঠাৎ ভেঙে যায় না, এর পেছনে থাকে কিছু গভীর কারণ। বারবার ব্যর্থতা, মানুষের অবমূল্যায়ন, নিজের গুনাহের বোঝা, ভবিষ্যৎ নিয়ে ভয়, আল্লাহর উপর ভরসা দুর্বল হয়ে যাওয়া। যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন সে নিজের উপর অতিরিক্ত ভরসা করে, আর যখন সেই ভরসা ভেঙে যায় সে সম্পূর্ণ ভেঙে পড়ে। কিন্তু ইসলাম আমাদের শেখায় আত্মবিশ্বাস নিজের শক্তিতে নয়, বরং আল্লাহর সাহায্যে। ২. আল্লাহর পথে চলা মানে কি? অনেকে মনে করেন আল্লাহর পথে চলা মানে শুধু নামাজ রোজা করা, কিন্তু বাস্তবে আল্লাহর পথে চলা মানে জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহকে অগ্রাধিকার দেওয়া, হালাল পথে চলার চেষ্টা করা, গুনাহ থেকে নিজেকে দূরে রাখা, বিপদে ধৈর্য রাখা, সুখে কৃতজ্ঞ হওয়া। যখন একজন মানুষ এভাবে চলা শুরু করে তখন তার ভেতরে এক ধরনের অদৃশ্য শক্তি জন্ম নেয়, যা তাকে ভিতর থেকে দৃঢ় করে তোলে। ৩. নামাজ, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রথম ধাপ। নামাজ শুধু ইবাদত নয়, নামাজ হল আত্মবিশ্বাসের প্রশিক্ষণ। যখন তুমি দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়াও, তুমি অবচেতনে নিজেকে এই বার্তা দাও, আমি একা নই, আমার রব আমার সাথে আছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের আয়াত ৪৫। যে মানুষ নিয়মিত নামাজে অভ্যস্ত সে সহজে ভেঙে পড়ে না, কারণ সে জানে মানুষ না বুঝলেও আল্লাহ সব জানেন। ৪. দোয়া, ভেতরের ভয় দূর করার অস্ত্র। আত্মবিশ্বাস হারালে মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটি হারায় তা হল নিজের কথা বলার শক্তি। দোয়া সেই শক্তি ফিরিয়ে আনে। দোয়া মানে আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করা, আর দুর্বলতা স্বীকার করাই হল প্রকৃত শক্তি। যখন তুমি আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমি ভেঙে পড়েছি, তখন আল্লাহ তোমাকে ভাঙা অবস্থায় ছেড়ে দেন না। ৫. তাওয়াক্কুল, আত্মবিশ্বাসের মেরুদণ্ড। তাওয়াক্কুল মানে দায়িত্বহীন হওয়া নয়। তাওয়াক্কুল মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যে মানুষ তাওয়াক্কুল করে সে ভয় পায় না। রিজিক কমে যাবে, মানুষ ছেড়ে যাবে, ভবিষ্যৎ অন্ধকার হবে, কারণ সে জানে আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। ৬. গুনাহ, আত্মবিশ্বাস ধ্বংস করে। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের আত্মবিশ্বাস ভাঙার পেছনে আমাদের গুনাহই সবচেয়ে বড় কারণ। গুনাহ মানুষের হৃদয়কে ভারী করে তোলে, আর ভারী হৃদয়ে আত্মবিশ্বাস টিকে না। ইস্তিগফার মানুষের হৃদয় হালকা করে। যত বেশি ইস্তিগফার তত বেশি মানসিক প্রশান্তি। ৭. কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলো। কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন হল আত্মবিশ্বাস গড়ার বই। কোরআনে তুমি দেখবে নবীরা কত কঠিন পরিস্থিতিতে পড়েছেন, কিভাবে আল্লাহ তাদের সাহায্য করেছেন, কিভাবে হতাশার পর বিজয়ে এসেছে। যখন তুমি এসব পড়ো তুমি বুঝতে পারো তোমার কষ্ট নতুন কিছু নয়, আর আল্লাহর সাহায্য দূরের কিছু নয়। ৮. মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে নিজেকে হারিও না।
আত্মবিশ্বাস হারানোর বড় কারণ হল সবাইকে খুশি করতে চাওয়া। কিন্তু ইসলাম বলে আল্লাহ সন্তুষ্ট হলে মানুষ আপনা থেকেই সন্তুষ্ট হয়। যে মানুষ আল্লাহর জন্য দাঁড়াতে পারে সে মানুষের সামনে মাথা নত করে না। 9. ধৈর্য আত্মবিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা। ধৈর্য মানে চুপ থাকা নয়, ধৈর্য মানে কষ্টের মাঝেও আল্লাহর উপর আস্থা রাখা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। যার সাথে আল্লাহ আছেন তার আত্মবিশ্বাস কখনো সম্পূর্ণ ভাঙে না। 10. আত্মবিশ্বাস ফিরে আসার লক্ষণ। যখন তুমি আল্লাহর পথে চলা শুরু করবে, তুমি লক্ষ্য করবে মানুষের কথা কম গুরুত্ব দিচ্ছ, ভয় কমে যাচ্ছে, সিদ্ধান্ত নিতে পারছ, নিজের উপর নয় আল্লাহর উপর ভরসা বাড়ছে, এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করছ। এগুলোই প্রমাণ তোমার আত্মবিশ্বাস ফিরে আসছে। প্রিয় বন্ধু, তোমার আত্মবিশ্বাস হারিয়ে গেলে দুঃখ পেও না। হয়তো আল্লাহ চেয়েছেন তুমি নিজের উপর নয় তার উপর ভরসা করা শিখো। মনে রেখো, যে মানুষ আল্লাহর সাথে দাঁড়ায় সে কখনো একা থাকে না, আর যে কখনো একা থাকে না তার আত্মবিশ্বাস কখনো পুরোপুরি হারায় না। আজ থেকেই আল্লাহর পথে চলা শুরু করো। আত্মবিশ্বাস ফিরে আসবে, শুধু ফিরে আসবে না, আগের চেয়েও শক্তিশালী হয়ে। তোমার পরিপূর্ণ আত্মবিশ্বাস ফিরে পেতে আল্লাহর পথে এইভাবে চলা শুরু করো। দ্বিতীয় পর্ব, ভেতর থেকে শক্ত হয়ে ওঠার ঈমানী প্রক্রিয়া। প্রথম পর্বে আমরা জেনেছি আত্মবিশ্বাস হারানোর মূল কারণ কি এবং কিভাবে আল্লাহর পথে চলা শুরু করলে মানুষের ভেতরে আবার শক্তি ফিরে আসে। এই দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে যাব। কিভাবে একজন মানুষ ভিতর থেকে বদলে যায়, কিভাবে ভয় আত্মবিশ্বাসে রূপ নেয় এবং কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক মানুষের মানসিক কাঠামোই বদলে দেয়। এই পর্বটি বিশেষভাবে তাদের জন্য যারা নামাজ পড়েন, দোয়া করেন, তবু মনে হয় ভেতরে এখনও দুর্বলতা রয়ে গেছে। 1. আত্মবিশ্বাস শুধু অনুভূতি নয়, এটি একটি বিশ্বাস। অনেকে মনে করেন আত্মবিশ্বাস মানে ভালো লাগা, কিন্তু প্রকৃত আত্মবিশ্বাস হল খারাপ লাগার মাঝেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ইসলাম আত্মবিশ্বাসকে অনুভূতির ওপর ছেড়ে দেয় না, বরং এটি দাঁড়িয়ে আছে একটি বিশ্বাসের ওপর যে আল্লাহ আমার ভুলগুলো জানেন, তবু আমাকে ছেড়ে দেননি। যে মানুষ এই বিশ্বাসে পৌঁছে যায় তার আর নিজের যোগ্যতা প্রমাণ করার দরকার পড়ে না। 2. আল্লাহর পরিচয় যত গভীর, আত্মবিশ্বাস তত মজবুত। আত্মবিশ্বাস দুর্বল হয় মূলত আল্লাহ সম্পর্কে অল্প জানার কারণে। যখন তুমি আল্লাহকে শুধু শাস্তিদাতা হিসেবে জানো, তখন ভয় বাড়ে। কিন্তু যখন তুমি তাকে জানো, আর রহমান, অতিশয় দয়ালু, আল ওয়াদুদ, ভালোবাসায় ভরপুর, আল হাকিম, পরিপূর্ণ প্রজ্ঞাময়, তখন হৃদয়ে এক অদ্ভুত স্থিরতা আসে। যাকে তুমি দয়ালু হিসেবে চেনো তার উপর ভরসা করা সহজ। 3. অতীতের ভুল আত্মবিশ্বাস হারানোর সবচেয়ে বড় কারণ। অনেক মানুষ আত্মবিশ্বাস হারায় ভবিষ্যতের জন্য নয়, বরং অতীতের জন্য। আমি আগে ব্যর্থ হয়েছি, আমি গুনাহ করেছি, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ইসলাম অতীতকে দেয় নতুন অর্থ। আল্লাহ বলেন, তওবা মুছে দেয় অতীত। যে মানুষ সত্যিকারের তওবা করে তার অতীত আর তার পরিচয় থাকে না। তুমি যখন নিজেকে অতীত দিয়ে বিচার করো, তখন তুমি আল্লাহর ক্ষমাকে ছোট করো। 4. আল্লাহর পরীক্ষাকে নিজের অযোগ্যতা ভাবো না। আত্মবিশ্বাস ভাঙে তখনই যখন মানুষ পরীক্ষাকে শাস্তি মনে করে। কিন্তু কুরআন বলে পরীক্ষা কখনো কখনো উন্নতির সিঁড়ি। নবীদের জীবন দেখো। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় গিয়েছেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম পালিয়ে বেরিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে অপমানিত হয়েছেন। তারা কেউ আত্মবিশ্বাস হারাননি। কেন? কারণ তারা জানতেন আল্লাহ যাকে প্রস্তুত করছেন তাকেই পরীক্ষা করছেন। 5. নীরব সাধনা আত্মবিশ্বাস গড়ে ওঠে গোপনে। অনেকে চায় একদিনে আত্মবিশ্বাস ফিরে আসুক, কিন্তু আল্লাহ মানুষের ভেতর কাজ করেন নীরবে। নিয়মিত ফজর নামাজ, একান্তে চোখের পানি, কাউকে না জানিয়ে সাদাকা, গোপন ইস্তেগফার,
এই গোপন আমলগুলোই মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। মানুষ দেখে না, কিন্তু আল্লাহ গড়ে তোলেন। 6. রিজিক নিয়ে ভয় আত্মবিশ্বাস ধ্বংস করে। অনেক মানুষের আত্মবিশ্বাস ভাঙে রিজিকের ভয়। চাকরি না থাকলে, আয় কম হলে, ভবিষ্যৎ অনিশ্চিত হলে। কিন্তু রিজিক তোমার যোগ্যতার উপর নির্ভরশীল নয়, বরং আল্লাহর ওয়াদার উপর নির্ভরশীল। আল্লাহ বলেন, আকাশ ও পৃথিবীতে তোমাদের রিজিক নির্ধারিত। যে মানুষ এই আয়াতে বিশ্বাস করে সে মাথা উঁচু করে হাঁটে। 7. আল্লাহর উপর ভরসা মানুষকে দৃঢ় করে তোলে। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে সে মানুষকে ভয় পায় না, সে ব্যর্থতাকে ভয় পায় না, সে একা থাকতে ভয় পায় না। কারণ তার ভিতরে থাকে এই বিশ্বাস, যা হবে তা আমার ধ্বংসের জন্য নয়। এই বিশ্বাসই আত্মবিশ্বাসের মূল স্তম্ভ। 8. নিজের মূল্য আল্লাহর চোখে দেখো। মানুষ তোমাকে কিভাবে দেখে তা দিয়ে নিজের মূল্য নির্ধারণ করো না। তুমি আল্লাহর কাছে মূল্যবান, কারণ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে সুযোগ দিচ্ছেন, তিনি এখনও তোমার সাথে আছেন। যে মানুষ আল্লাহর চোখে নিজের মূল্য বোঝে সে মানুষের চোখে অপমানিত হলেও ভেঙে পড়ে না। 9. আত্মবিশ্বাস ফিরে এলে আচরণ বদলায়। যখন আল্লাহর পথে চলার ফলে আত্মবিশ্বাস ফিরে আসে তখন তুমি কম কথা বলো, কিন্তু ওজনদার কথা বলো। তুমি চিৎকার করো না, তবু কথা শোনা হয়। তুমি প্রমাণ করতে ব্যস্ত থাকো না, কারণ তুমি জানো আল্লাহ জানেন সেটাই যথেষ্ট। 10. আত্মবিশ্বাস মানে অহংকার নয়। ইসলাম কখনো অহংকার শেখায় না। আত্মবিশ্বাস মানে নিজের সীমাবদ্ধতা জানা, তবু আল্লাহর উপর ভরসা রাখা। যে মানুষ বিনয়ী তার আত্মবিশ্বাস সবচেয়ে শক্ত, কারণ বিনয় মানে নিজেকে ছোট করা নয়, আল্লাহকে বড় করে দেখা। প্রিয় বন্ধু, তোমার আত্মবিশ্বাস যদি আজ দুর্বল লাগে তবে বুঝে নাও আল্লাহ তোমাকে ভেঙে দিচ্ছেন না, তিনি তোমাকে নতুন করে গড়ছেন। এই গড়ে ওঠা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে এমন ভিত্তি তৈরি করে যা আর সহজে ভাঙে না। মনে রেখো, আল্লাহর উপর ভরসা মানে দুর্বল হওয়া নয়, বরং সেটাই সবচেয়ে শক্ত অবস্থান। তোমার পরিপূর্ণ আত্মবিশ্বাস ফিরে পেতে আল্লাহর পথে এইভাবে চলা শুরু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ও বাস্তব জীবনের আলোকে আত্মবিশ্বাসের পূর্ণতা। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি আত্মবিশ্বাস কিভাবে ভেঙে যায়, কিভাবে আল্লাহর পথে চলা শুরু করলে ভিতর থেকে শক্ত হওয়া যায়। এই পর্বে আমরা দেখব এই পথ শুধু তত্ত্ব নয়, এটি বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সাধারণ মানুষের জীবনে এই পথ কিভাবে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। কারণ ইসলাম শুধু কথা বলে না, ইসলাম মানুষ গড়ে তোলে। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ একা হয়েও সর্বোচ্চ আত্মবিশ্বাস। নবুয়তের শুরুর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সম্পূর্ণ একা। না ছিল শক্তি, না ছিল সমর্থন। তায়েফে গিয়ে তাকে পাথর মারা হলো, রক্তে ভিজে গেল পা। তবু তিনি বললেন না, আমি পারছি না। তিনি বললেন, হে আল্লাহ, তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না হও তবে আমি কোনো কিছুর পরোয়া করি না। এটাই আত্মবিশ্বাসের সর্বোচ্চ রূপ। মানুষ নয়, আল্লাহ সন্তুষ্ট কিনা সেটাই মুখ্য। 2. সাহাবায়ে কেরাম, ঈমান কিভাবে ভয়ের জায়গা দখল করে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ের বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল। সূর্যের নিচে তাকে নির্যাতন করা হয়েছিল। তিনি শুধু বলেছিলেন, আহাদ আহাদ। তার আত্মবিশ্বাস কোথা থেকে এলো? তার শক্তি ছিল ঈমান। যখন ঈমান শক্ত হয় তখন শরীর দুর্বল হলেও মন ভাঙে না। 3. হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আত্মবিশ্বাস মানে সত্যের পাশে দাঁড়ানো। ইসলাম গ্রহণের আগে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর। ইসলাম গ্রহণের পর তিনি হলেন ন্যায়ের প্রতীক। তিনি বলেছিলেন, আমরা ইসলাম গ্রহণ করে অপমানিত হওয়ার জন্য আসিনি। তার আত্মবিশ্বাস ছিল অহংকার নয়, ছিল আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস। যে সত্যের উপর দাঁড়ায় সে একা হলেও শক্ত থাকে। 4. হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ভয় না পাওয়ার শিক্ষা। যুদ্ধে নামার আগে তিনি কাঁপতেন না, কারণ তিনি জানতেন জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। তিনি বলতেন, যে আল্লাহকে চিনেছে সে কাউকে ভয় পায় না। ভয় দূর হয় তখনই যখন আল্লাহর পরিচয় পরিষ্কার হয়। 5. নবীদের কষ্ট আমাদের জন্য লজ্জার নয়, শক্তির উৎস। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন, কারাগারে গিয়েছিলেন,
কিন্তু তিনি বলেননি আমার যোগ্যতা নেই। তিনি জানতেন আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। তাই আত্মবিশ্বাস মানে তাড়াহুড়া নয়, বরং সঠিক সময়ের উপর ভরসা। 6. বাস্তব জীবনের গল্প। নীরবে বদলে যাওয়া মানুষ। একজন মানুষ চাকরি নেই, সম্মান নেই, আত্মবিশ্বাস নেই। সে শুরু করল ফজরের নামাজ, প্রতিদিন 100 বার ইস্তিগফার, হারাম থেকে দূরে থাকা। 6 মাস পর সে বলে, আমার সমস্যা শেষ হয়নি, কিন্তু আমি আর ভাঙি না। আত্মবিশ্বাস মানে সমস্যা না থাকা নয়, সমস্যার মাঝেও দাঁড়িয়ে থাকা। 7. আল্লাহর পথে চললে মানুষ তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। আগে তুমি ভয় পেতে, মানুষ কি বলবে, হারলে কি হবে, না পারলে কি হবে। কিন্তু আল্লাহর পথে চললে তুমি বুঝো মানুষের হাতে কিছু নেই। এই উপলব্ধিই মানুষকে মুক্ত করে। 8. আত্মবিশ্বাস ফিরে এলে তুমি বদলে যাও। তখন তুমি কম কথা বলো, কম অভিযোগ করো, কম ব্যাখ্যা দাও। কারণ তোমার ভিতরে থাকে এক অদৃশ্য শক্তি, আল্লাহ আছেন। 9. আত্মবিশ্বাসের চূড়ান্ত রূপ, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। সবচেয়ে বড় আত্মবিশ্বাস হল আল্লাহ যা দেন তাতে সন্তুষ্ট থাকা। কারণ সন্তুষ্ট মানুষ হিংসা করে না, ভেঙে পড়ে না, নিজেকে ছোট ভাবে না। সন্তুষ্টি আত্মবিশ্বাসের শেষ ধাপ। তাই বন্ধু, তুমি দুর্বল নও, তুমি প্রস্তুতির মধ্যে আছো। তোমার আত্মবিশ্বাস হারানো মানে তুমি শেষ হয়ে গেছো তা নয়। হয়তো আল্লাহ তোমাকে শেখাচ্ছেন মানুষের উপর নয়, নিজের উপর নয়, শুধু তার উপর ভরসা করতে। আর যে মানুষ আল্লাহর উপর ভরসা করতে শেখে, সে আর কখনো প্রকৃত অর্থে দুর্বল থাকে না। আজ যদি তোমার বুক ভরা ভয় থাকে, তবে জেনে রাখো, এই ভয়ই একদিন তোমার শক্তি হবে। শুধু আল্লাহর পথে চলা শুরু করো, ধীরে ধীরে, নীরবে, গভীরভাবে। কারণ আল্লাহ যাকে ধরে রাখেন, তার আত্মবিশ্বাস কেউ কেড়ে নিতে পারে না। হে আল্লাহ, আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের অবস্থা আপনি উত্তম অবস্থায় বদলে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।